हम फख्र से कहते हैं हमारे ही सहाबा, वल्लाह हमें जन से प्यारे ही सहाबा। हम फख्र से कहते हैं हमारे ही सहाबा, वल्लाह हमें जन से प्यारे ही सहाबा। वल्लाह हमें जन से प्यारे ही सहाबा। उस चांद जो रोशन हुआ, उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे ही सहाबा। उस चांद के ताबंद सितारे ही सहाबा। একজন সাহাবী তো সাহাবী, সাহাবীরা তো তারকার মতন। সাহাবীদের ইমানের উপমা হলো তারকার মতন। চাঁদের পাশে যেমন তারকাগুলোকেই মানায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোর পাশে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের আলোর পাশে সাহাবীদের ঈমানগুলোকেই মানায়। সাহাবীদের ঈমান তো এরকমই ঈমান। এই কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের ঈমানের মাপকাঠি বানায়া দিয়েছেন। কোরআনে কারীমের পয়লা পৃষ্ঠার ভেতরেই আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। সেই সাহাবীরা যেরকম ঈমানদার ছিল তোমরা ওইরকম ঈমানদার হও। সাহাবায়ে কেরামদেরকে আদর্শ হিসেবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে ঈমানের মডেল হিসেবে পেশ করেছেন কে? আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন, কে পেশ করেছেন? আল্লাহ। তাদেরকে ঈমানের মডেল বানানো হয়েছে। ঈমানের মাসআলায় সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আদর্শ। কারণ সাহাবীদের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। সাহাবীরা কুফরের বেলায় খুব শক্ত, কুফরের বেলায় শক্ত। তারা সামান্যতম খেলাফে, কুফর তো অনেক দূরের কথা, এক যাররা পরিমাণ কোন আমল খেলাফে সুন্নাহ হবে এটা সাহাবীরা কোনোদিন বরদাস্ত করেনি। আমাদের সামনে তো শিরিক হয়, আমরা সেটাকেও কিছু কইস না। কবর পূজা হয়, মাজার পূজা হয়, মানুষ পূজা হয়, শিরিক হয়, আমরা বাধা দেই না। বা আমরা মনে করি কিছু কওয়া যাবে না, কিছু কওয়া যাবে না। কিন্তু সাহাবায়ে কেরাম খুব শক্ত, দ্বীনের মাসআলায় তারা খুব শক্ত। দ্বীনের মাসআলায় তারা এরকম আশিদ্দাউ আলাল কুফার, কুফরের বিষয়ে, খেলাফে শরআ বিষয়ে তাদের অবস্থান বড় মজবুত অবস্থান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফ তওয়াফ করতেছেন। হযরত উসমান কাবা তওয়াফ করতেছেন, আর হযরত উসমানের সাথে কিছু মানুষ কাবা বাইতুল্লাহ তওয়াফ করতেছে। তো বাইতুল্লাহ তওয়াফ করার সময় হাজরে আসওয়াদে চুম্বন করতে হয়। হাজারুল আসওয়াদ বরাবর দাঁড়াইলে সবাই বাইতুল্লাহ শরীফে কাবাতে হাজরে আসওয়াদে চুম্বন করে। আর একটা বাইতুল্লাহ শরীফের আরেকটা কোণা হলো রুকনে ইয়ামানির কোণা। তো হযরত উসমানের সামনে একজন রুকনে ইয়ামানিতেও চুমা দিছে, রুকনে ইয়ামানির ভিতরে চুমা লাগাইছে। তো হযরত উসমান কাবা ঘর এর রুকনে ইয়ামানিতে চুমা দিছে।
হযরত উসমান সাথে সাথে ক্ষিপ্ত হয়ে গেছেন। ক্ষিপ্ত হয়ে হযরত উসমান বলে, কি এই তুমি রুকনে ইয়ামানিতে চুমা দিলা কেন? কেন চুমা দিলা তুমি? চুমাই টোটাল কাবা ঘরে এক জায়গায় হাজরে আসওয়াদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বুসা লাগাইছেন, চুমা দিছেন। আর কিছু জায়গায় ধরতে হয়, আর কিছু জায়গায় টাচ করতে হয়, লামস বিল ইয়াদ, হাতের দ্বারায় তওয়াফ চলাকালীন ডান হাতে স্পর্শ করতে হবে। রুকনে ইয়ামানি তো হলে স্পর্শ হবে, চুমা হবে না। তুমি স্পর্শের জায়গায় চুম্বন করলা কেন? অর্থাৎ যেটাকে স্পর্শ করার কথা ওটাকে স্পর্শই করবা, ওখানে চুমা দিলা কেন? নবী তো এখানে চুম্বন করে নাই। বাস শক্ত, আমলের বেলায় খুব শক্ত মজবুত। হুবহু নবীর তরিকায় করতে হবে, হুবহু নবীর তরিকায় চলতে হবে। দ্বীনের মাসআলায় খেলাফে সারা এক যাররা হবে এটা বরদাস্ত করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করছেন। মসজিদে নববীতে প্রবেশ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখেন একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। ইশরাকের নামাজের একটা জামাত হইতেছে, আর ইশরাকের নামাজ জামাতের সাথে পড়বার লাগছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজরত, নামাজ পড়তেছে, এই সময় নামাজরত ওগরে ধাক্কা দিয়ে সরাই দিছে। ওগরে বলে, এই এমনি নামাজ পড়ছ কেন? এখন কিসের জামাত নামাজ কায়েম হইতেছে? এটা ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ নবীজির আমল। অবশ্যই ইশরাকের নামাজের ফজিলত আছে। কেউ যদি 2 রাকাত ইশরাকের নামাজ কেউ যদি পড়ে, সূর্যোদয়ের পরে 2 রাকাত নামাজের এত দাম যে 2 রাকাত নামাজ পড়লে পড়ে আল্লাহ তাআলা কবুল উমরা, কবুল হজের সওয়াব দান করে। জাগর জীবনে কাবায় যাওয়ার মতো টাকা পয়সা নাই, তারা ইশরাক পড়বেন। হেরা পয়সা খরচ করে মক্কায় যায় হজ উমরা আদায় করবে। কিছু মানুষ আছে ঘরে বসে বসে হজ উমরা আদায় করবে। যারা মা বাবারে দেখবে নেক নজরে, মোহাব্বতের নজরে, মার চেহারা দেখবে, বাবার চেহারা দেখবে, এক এক নজরে একটা করে কবুল হজের নেক আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বলেন মা বাপ কার কার আছে? মা আছে, বাপ আছে, হাত তোলেন, হাত নামান। মা মরে গেছে অথবা বাপ মরে গেছে অথবা মা বাবা দুজন মারা গেছে, এমন কারা কারা? হাত তোলেন। মা নাই অথবা বাবা নাই অথবা দুজনই নাই, একজন মরল হাত তোলেন, 2জন মরল হাত তোলেন। এর সংখ্যা একেবারে কম না যাদের মা বাপ মারা গেছে, তবে অধিকাংশই এখানে আছেন তারা যাদের মা বাবা আছে। টাকা পয়সা নাই, সৌদি আরব যেতে পারতেছেন না, তো কি করবেন? মার সামনে যায় পয়সা পয়সা মারে দেখবেন। যদি কয় মা যদি বলে তুই আমার দেহস করে এমনি, আমার কি রূপ জ্বালাইছে, তুই আমার এই পুরা মারে এইভাবে দেখবার লাগছিস কি লেগে, যদি বলে তখন বলবেন মা ওয়াজে শুনছি নবীর হাদিস, তোমারে দেখলে পরে কবুল হজের নেক তাই দেখবার লাগছে। মারে কেউ যদি এক নজর দেখে তো কবুল হজের নেক আমল নামায় জমা হয়ে যায়। আব্বাকে কেউ যদি এক নজর তাকায় দেখে তো কবুল হজের নেক জমা হয়ে যায়। নজরে নজরে কবুল কবুল হজ। এক সাহাবী এসে বলে, ও আল্লাহর নবী, কেউ যদি বারবার দেখে
আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে থাকেন, ভালো করে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হইব। রাসূল বলেন যদি বারবার দেখে বারবার কবুল হজ জমা হবে, 100 বার দেখলে 100 বারই জমা হবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি যুবক ভাইরা? করবেন? দেখবেন দেখবেন। আমার একজন জিজ্ঞাসা কই যান, আমি কই হজে যাই। ভিসা পাসপোর্ট টিকিট সুটকেস কিছু দেখি সাথে নাই, এমনি কইছে আর কি, মস্কারি করে কইছে। আর কই যান, আমি কই হজে যাই। ভিসা কই, টিকিট কই, পাসপোর্ট কই, ইহরাম কই, কিছু দেখি সাথে নাই। হজে যান কই? আমার হজ আপাতত সিঙ্গার থানায় আছে। আমি সাবার, কিন্তু আমার আব্বা আম্মার সিঙ্গার গেছে, ওইখানে আছে। তো তা করে দেখা তারপরে মাহফিলে যাব। মাহফিলে যাই কই না কই হজে যাই, কারণ এক নজর দেখলে পরে কবুল হজের নেক জমা হয়ে যাবে। বারবার যদি দেখে কেউ, বারবার দেখলে পরে বারবার হজের সওয়াব হইতে থাকবে। আমার ছোট ভাই আমার আব্বা আম্মাকে সহ এখন মক্কা মুকাররমায় আছে। আমি হজ উমরায় দুজনকে একসাথে পাঠাই দিচ্ছি ছোট ভাইয়ের সাথে। তো পাঠাইছি, আবার একজনের কাছে বলতেছি ইস, ও তো একসাথে 2 হজ কামাই করতেছে। এখন একদিক দিয়ে কাবা দেখতেছে, আর একদিক দিয়ে আব্বা আম্মারে শুদ্ধ দেখতেছে। আমার সাথী তিনি কয়, আমার দোস্ত ওলিউল্লাহ আরমান, ও বলে কি যে তুমি তো ইশ কয়ে সব সওয়াব বলে লইলা। কারণ আল্লাহ তাআলা যারা কোনো ইবাদত হারায় গেলে ইশ কয়, তাগরেও সওয়াব দেন। আল্লাহ, এই কারণে ইবাদতের নেক কামাই করা কিন্তু মুমিনের জন্য সহজ সহজ আমল আল্লাহ তাআলা দান করেছেন। অনেক মানুষ দেখবে তারা গরিব মানুষ, তাদের টাকা পয়সা নাই, কিন্তু আমল নামার ভিতরে হজ উমরা উঠে লইছে। তো আল্লাহ, আমি ভ্যান গাড়ি চালাইতাম, এত হজ উমরা করতে আইছে, তোর মারে দেখছিলি ইশরাক পড়ছিলি। ওই যে সবাই যখন কাম করে সূর্য উদয়ের পরে তুই 2 রাকাত নামাজ পড়ছ ওযু কইরা, এই ইশরাকের নামাজ পড়ছ। প্রতিবার ইশরাকের নামাজের বদলায় তোমার আমল নামার মধ্যে নেক জমা করে দেয়া হয়েছে, হজ উমরার সওয়াব দান করা হয়েছে। এর যারা ফরজ নামাজি পড়ে না তারা ইশরাক পড়ব করতে কম আজ কম, যারা 5 বেলার নামাজ পড়ার আদত আছে তারা শপথ গ্রহণ করা, মাঝে মাঝে ইশরাকের নামাজও পড়বেন, পারলে ডেইলি পড়বেন, ইশরাক পড়বেন। কারণ ইশরাকের নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা কবুল হজ কবুল উমরার সওয়াব দান করে। তাই যারা ইশরাকের নামাজ মসজিদে নববীতে পড়তেছে, এরা চিন্তা করতেছে জামাতের সাথে পড়ি, জামাতের নামাজে 7 জন বেশি সওয়াব না। হ্যাঁ, ইশরাকরে 7 বানাইবার লাগা খাড়ায় গেছে জামাতে। ওইখানে ঢুকছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই তোমরা কি করো? ইশরাকের নামাজ পড়ি। অন্য এক riwayate আছে জোরে জোরে ওখানে মিলাদ পড়তেছে, ইয়া নবী সালাম আলাইকা, মানে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে কিয়াম করতেছে, দরুদ শরীফ পড়তেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কয়, এইভাবে শোরগোল করে দরুদ পড়তে তোরে কে কইছে? এখানে যা রওজা আথারে যা, যায় সুন্দরভাবে সালাম দে, নিরিবিলি দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবি। নবীরে সালাম দেওয়ার পদ্ধতি নাই, সাহাবীদের কাছ থেকে শিখতে হয়। যে সিল্লাল্লাহ করলেই হয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে তো জোরে আওয়াজ করা উম্মতের জন্য ঠিক নাই। সাহাবী জোরে আওয়াজ করছে দেখা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হইছে। এই জোরে জোরে মসজিদে নববীতে চিল্লাপাল্লা করতেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তা করে যায় থামাইছে। অন্য বর্ণনায় আছে ইশরাক করতেছে জামাতের সাথে, উনি যায় থামাইছে, থামায় কয় যা
নবীদের কাছ থেকে ইশরাকের নামাজের ফজিলত শুনেছি, কিন্তু নবী একা একা পড়ছেন। আল্লাহর রাসূলের জিন্দেগিতে কোনোদিন জামাতের সাথে আল্লাহর রাসূল ইশরাকের নামাজ পড়ে নাই। তোরা জামাতের সাথে পড়তেছিস কেন? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এখনো জীবিত আছি। নবীর যুগে যে জামা গায়ে দিছি ওই জামা এখনো পর্যন্ত ছিঁড়ে নাই, সেই জামা এখনো পরি, লাম তুখলাক। আল্লাহর রাসূলের যুগে যেই প্লেটে আমি ভাত খাইছি সেই প্লেটে এখনো ভাত খাইলাম তুকসার, এখনো পর্যন্ত আমার প্লেট ভাঙ্গা যায় নাই। ব্যবহারের জামা ছিঁড়ে নাই, প্লেট ভাঙ্গে নাই, আর এখনই দিন পাল্টায় ফেলবি। গায়ের রক্ত থাকতে হইতে দিব না। ভবিষ্যতে যদি কখনো বিদআত করতে দেখি তাহলে এই যে পাথর দেখছস, পাথর আজকে মুখ দিয়ে বলছি, কালকে পাথর মেরে বাইর করে দিব। তারা দ্বীনের বেলায় বড় কঠোর, শক্ত, মজবুত, সীসা ঢালা প্রাচীরের মতন, আর আমরা দ্বীনের বেলায় হলো দুর্বল, প্রাচ্যের আর পাশ্চাত্যের বেঈমান কাফের মুশরিকের রীতিনীতি মানার বেলায় আমরা দুর্বল। তাদের অনুসরণ অনুকরণে আমাদের দুর্বলতা আছে, আর আমরা সুন্নাহর প্রতি বিদ্বেষ আছে। আমাদের সন্তানদেরকে আমরা এখন পাঞ্জাবি কিনে দেওয়া বাদ দিছি। আমি আমার এক জুমার মুসল্লিকে আমি জিজ্ঞাসা করলাম, এই তোমারে আমি ডেইলি দেখি জুমার নামাজে তুমি টি শার্ট আর এই টাইট প্যান্ট পরে আসো, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে জুমার নামাজ পড়তে আইতে পারো না? ধরছি, আমি ধরে বলাইছি। ও কয় আমার পাঞ্জাবি নাই। তার মানে হলো সে যত পোশাক কিনে পাঞ্জাবি কিনে না। আগেরও নাই, ওগুলো পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ছোট হয়ে গেছে, পরে আর ভালো পাঞ্জাবি কিনা হয়। একটা মুসলমানের কেন পাঞ্জাবি থাকবে না? কেন একটা মুসলমানের টুপি থাকবে না? টুপি ছাড়া সে নামাজ পড়তে আসে, জুমার নামাজ তাও মাথায় টুপি নাই, কেন তোমার টুপি থাকে না? টুপি পরে আসবা, কোন লজ্জা লাগে না, শরম লাগে না? খেলাফে সুন্নাত পোশাক পরে নামাজে খাড়াও। বাংলাদেশে এমন অফিস আছে যেখানে তোমাকে লুঙ্গি পরে ঢুকতে দিবে না। কিছু কিছু জায়গা আছে, আমি তো সবসময় লুঙ্গি পরি। লুঙ্গি পরি মানে হলো বহির্বিশ্বেও লুঙ্গি পরি, বিদেশে যেখানে যাই লুঙ্গি পরি। কিন্তু বাংলাদেশে কিছু জায়গা আছে, ওই সকল জায়গায় ঢোকার আগে পায়জামার ভিতরে ঢুকি। মনে করেন সোনারগাঁও হোটেলে যদি ঢুকতে হয় কোনো কারণে মিটিংয়ে, তাহলে সেখানে লুঙ্গি পরে ঢোকা যাবে না, পাঞ্জাবির ভিতরে পায়জামার ভিতরে ঢুকতে হইব। যদি দুনিয়ায় এমন কিছু জায়গা থাকে যেখানে লুঙ্গি এলাও না, অথচ লুঙ্গি এটা আমাদের বাংলাদেশের জাতীয় পোশাক। হ্যাঁ, জাতীয় পোশাক। কিন্তু লুঙ্গি ছাড়া মানুষ আছে নাকি? সবারই লুঙ্গি আছে, তার পরনের এই পোশাকটা পরে সে যেতে পারবে না।